ফার্স্ট ব্যাঙ্ক নিফটির মানডেতে ব্যাঙ্ক নিফটি মানে 26 তারিখ, 26 আগস্ট। 26 আগস্টে ব্যাঙ্ক নিফটি কি হতে পারে? ফার্স্ট আমি বলি যে মার্কেট এখন কোন লেভেলে সাস্টেন করেছে, কি সাইড বেস করেছে, আগে এটা দেখো। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে আদার্স ইয়েদের মতন আমি তোমাকে এটা বলবো না যে মার্কেট অনেক কিছু করে ফেলেছে, অনেক কিছু, অনেক লেভেল তোমাদেরকে দেবো, তা না। তোমাদেরকে আমি ফার্স্ট একটা কথা বলি, সোমবার দিনকে আমার বাই হবে, বাই প্ল্যান। আমি 95% বাই প্ল্যান করবো, 95% আমার বাইং প্ল্যান হবে। ওকে, সেল প্ল্যান কত হবে? SC double L সেল প্ল্যান আমার জাস্ট 5% এর সেলিং প্ল্যান, মানে এক কথায় আমি ওয়ান সাইড প্রোটেকশন করছি। ওকে, তো 95%টাও একটু বেশি হয়ে যাচ্ছে, এটা আমি 90 করে দিলাম, এটা আমি 10 করে দিলাম। ওকে, তো 10% সেলিং প্ল্যান, 90% আমার বাইং প্ল্যান। রিজন, এই যে দেখো রেড বর্ডারটা দিয়েছে, এর মধ্যে দেখো মার্কেট একটা বক্সের মধ্যে ফ্রাইডেতে মার্কেট ঘোরাফেরা করেছে। এই লেভেলটা জানো একটা ব্রেকআউট লেভেল। যদি আমি প্রিভিয়াস ডে, আমি 4-5টা উইক যদি আমি দেখি, মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারেনি। যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেট কালকে, সরি মন্ডের দিনকে, মানে 26 আগস্ট, মার্কেট ভালো রকম আপসাইড, মানে তাকড়া বাইং আসবে, তাগড়া বাইং আসবে, একটা ভালো রকম বাইং আসবে, আর এটা স্ট্রং সাপোর্ট হয়ে দাঁড়াবে। রিজন দেখাচ্ছে। ওকে, আমি প্ল্যানটা ছোট করছি। দেখো এখান থেকে, আমি ব্রাশটা নিয়ে নিই, এই জায়গায় দেখো মার্কেট এই স্ট্রেট লাইনকে টাচ করেছে, নিচে ফেলেছে, গ্যাপ ডাউন ওপেন করিয়েছিল, আবার মার্কেট এখান থেকে তুলেছে, ফেলে দিয়েছে, আবার তুলেছে এখানে ডবল টপ, পুরো নিচে ফেলে আবার গ্যাপ ডাউন ওপেন করিয়েছে, আবার তুলেছে, সেম স্ট্রেট লাইনে গেছে, ট্রিপল টপ, আবার নিচে ফেলে দিয়েছে, আবার নিয়ে গেছে, আবার ফেলে দিয়ে গ্যাপ ডাউন ওপেন করে দিয়েছে। সেম লেভেল, সেম লেভেলটাকে আবার যাওয়ার চেষ্টা করেছিল, পারেনি। কিন্তু এই যে এই লেভেলটাতে যে মার্কেট সাইড ওয়েজ করে আছে এখন, তুমি দেখো এই যে এতবার টপ বানিয়েছে, 1 2 3, তিনটে যে টপ বানিয়েছে, তিনটে টপে সিঙ্গেল টাইমও সাইড ওয়েজ করেনি, স্ট্রং সেলিং এসেছে ওখান থেকে। কিন্তু এইবারে বায়াররা অ্যাকুরেসি হয়ে জায়গাটাকে, সেলার আর বায়ারের মধ্যে স্ট্রং ফাইট হয়ে ওই লেভেলেই রয়ে গেছে মার্কেট। ওকে, আরো একটা কথা বলি এর মধ্যে, ভিডিওর শেষে আমি দুটো স্টক দিয়েছি, যেটা সোমবার দিন ভালো রকম একটা পার্সেন্টেজ দিতে পারে। এর আগের দিন আমি আমার গ্রুপে একটা স্টক দিয়েছিলাম, যার নাম হচ্ছে পিসিবিএল। একদম, আমি তবু এবার কনফার্ম করে নিচ্ছি স্টকটা। হ্যাঁ, পিসিবিএল, যেটা সিঙ্গেল ডেতে 11% রিটার্ন দিয়েছে। তো সেরকম কিছু স্টক দিব আবার, যেটা ভালো রকম একটা পার্সেন্টেজ দিতে পারে। ওকে, তো চলো সোমবারের মেন প্ল্যানে আসে। তো এই হচ্ছে মার্কেটের অ্যাকচুয়াল স্ট্রাকচার। ওকে, মার্কেটের অ্যাকচুয়াল এটা হচ্ছে স্ট্রাকচার। যে এইরকম স্ট্রাকচার ব্যাংক নিফটির আগে কখনো বানাইনি আমি। 10 ইয়ার, এই সরি 2 ইয়ার স্ট্রাকচারটা দেখলাম, তো সেম স্ট্রাকচারটা একবারও মার্কেট বানায়নি এখনো পর্যন্ত। আমি অনেক দিনের স্ট্রাকচার নিয়ে একটু আজকে সারাদিন দেখছিলাম, যেহেতু আজকে স্যাটারডে, তো অনেকটা টাইম পেয়েছি অ্যানালাইসিস করার জন্য। অন্যান্য দিনে যেমন টাইম কম থাকে, তার মধ্যে অ্যানালাইসিস করে আপলোড করতে হয়, তো আজকে টাইম আমি অনেক টাইম, অনেক টাইম পেয়েছি অ্যানালাইসিস করার জন্য। এটা ভালো রকম বাইং আশা করছি আমি মার্কেটে। ওকে, এরপর দেখো সাইড বেস হলে সেটা আমার কিছু করার নেই, সাইড বেস হলে আমি কি করবো, কিন্তু আমি এটুকু বলতে পারি যে মার্কেট, আমি একটা লেভেল দিব, জাস্ট ওয়ান লেভেল। কালকে যদি মানডের দিন ব্যাংক নিফটি, ভালো করে শুনবে এই কথা, একদম মনের মধ্যে দরকার পড়লে দেয়ালে লিখে লিখে নাও এই কথাটাকে।
ওকে, 51,111 থেকে 115 উপরে যদি 15 মিনিটে সিঙ্গেল ক্যান্ডেলও সাস্টেন করে যায়, জাস্ট ওয়ান টাইম যদি সাস্টেন করে যায় এরকম ভাবে, এরকম ক্যান্ডেল যদি সাস্টেন করে যায়, চোখ বন্ধ করে বাইং করবে, উপরে 53,600 টার্গেট নেবে। ওকে, লং একদম এক্সপায়ারি পর্যন্ত হোল্ড করে দেবে। বা যদি রিক্সি ট্রেডার হও, হাই রিক্সি হলে 53,614 টার্গেট নেবে, তার আগে টার্গেট নেবে 52,293, 52,773, 53,613। ওকে, এরপরে স্টপ লস টেলিং যদি এই লেভেলে যদি দিই, আমি কিন্তু অনেক বড় টার্গেট দিচ্ছি। হ্যাঁ, স্টপ লস টেলিং যখন আমি 51,111 উপরে বা 115 উপরে যখনই গেল, যখনই আমার 51,595 উপরে মার্কেট সাস্টেন করবে, তখনই আমি স্টপ লস টেল করে এখানে ধরো এন্ট্রি নিয়ে এসে এর উপরে আমি স্টপ লস টেল করে দেবো এখানে কাছাকাছি। ওকে, সেম এখান থেকে ধরো আপসাইড আবার এখান থেকে যেতে আছে, তো আমি আবার আমার কিন্তু স্টপ লস টেল করে 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 আমার এখান পর্যন্ত নিয়ে আসার সব থেকে বেশি চান্স আছে 53,614। ওকে, এই লেভেল, এটা আমার প্ল্যান। আরো একটা কথা, যদি মার্কেট কোনো রকম যদি এই লেভেলের নিচে চলে আসে, এই সেম লেভেলটার নিচে যদি ওয়ান টাইম চলে আসে 49,600 উনসত্তর, সরি 89, 49,689 আসার চান্স নেই। যদি বাই চান্স চলে আসে মান্ডের দিনকে, তাহলে কিন্তু আবার মার্কেটে ভালো রকম ডাউন পয়েন্ট আমি এক্সপেক্ট করতে পারি, ভালো রকম, খুবই ভালো রকম। এখন এই লেভেলটাই স্ট্রং, এই লেভেলটাই একমাত্র স্ট্রং সাপোর্ট এখন ব্যাংক নিফটির কাছে। এরপরে আর সেরকম ভাবে সাপোর্ট নেই। এরপরে মেজর সাপোর্ট একটা আছে 48,900-তে, 48,900-তে। তারপরে আর সেরকম সাপোর্টই নেই, একদম 46,000-এর সাপোর্ট। ওকে, তো এই যে একটা প্যাটার্ন মার্কেটে বানিয়েছে, দেখো এই যে প্যাটার্নটাকে যখন তুমি একটা ল্যাপটপ, আমার যদি ল্যাপটপ থাকে, প্যাটার্নটাকে দেখো, এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি ইন্ডিকেটই আমাকে করতে চাইছে মার্কেট আপসাইডে গিয়ে ডাউন, ডাউন, ট্রায়াঙ্গেল, ডাউন, ট্রায়াঙ্গেল, ব্যাস। ওকে, তো কটা টপ বানালো? 1 2 3 4 5, এটা 5 নম্বর টপ। 5, পাঁচ, 5 নম্বর টপ। আমি কিন্তু 15 মিনিট ক্যান্ডেলে অ্যানালাইসিস করছি যাতে তোমাদের ওই দিনকে সুবিধা হয়। এটা 15 মিনিটের টাইম ফ্রেম আমি অ্যানালাইসিস করছি। ওকে, তো বাইং প্ল্যান অলমোস্ট। আরো একটা জোন আমি তোমাদেরকে বলি, যদি মার্কেট ব্যাংক নিফটি একটা সাইডওয়েজ জোন বলে দিই, যদি এর মধ্যে যদি মার্কেট আটকে থাকে, তাহলে মার্কেট হবে সাইডওয়েজ। কোন জোনটা হবে সাইডওয়েজ? সাইডওয়েজ হবে 100 থেকে 51,000, 100 থেকে 50,980, এই জোনটা হবে আমাদের সাইডওয়েজ জোন। ওকে, এই রেড ডটটা পুরো আমার সাইডওয়েজ জোন হবে। এই জোনটাতে আমি জিরো ট্রেড, মানে নো ট্রেড করবো। এই জোনটাতে আমার জিরো ট্রেড, এর অপোজিটে যেটা হবে আমি সেটা করবো। ওকে, এই জোনটাতে কিন্তু আমি ট্রেড করবো না, কিন্তু বারবার বলছি এই জোনে আমি ট্রেড করবো না। ওকে, ট্রেড করবো না এই জোনটাতে। 50,980 থেকে 51,111, 111 বা 115, এর উপরেই যা হবে, সরি 100, এর উপরে আমার হলে বাই, নয়তো সেল। এই দুটো আমি দেখবো। বোঝা গেছে? যদি আমি সেলিং প্ল্যান করি, তাহলে সেলিং প্ল্যান আমার কোনখান থেকে হওয়া উচিত? সেলিং প্ল্যানের জন্য ভাই সাব 50,748। ওকে, 50,748 লেভেলে থেকে সেল করব। একদম নিচে সাপোর্ট 50,376।
ওকে, কিন্তু সেলিং এর জন্য অতটা আমি প্রেফার করব না, কারণ এখানে সাইড বেস হয়েছে, মার্কেট গ্যাপ আপ ওপেন করে আপসাইড মুভ করাতে পারে। ওকে, মাথায় রেখো, মাথায় ঢুকিয়ে নাও আজকে, যে ব্যাংক নিফটি সোমবার দিন ভালো রকম আপকামিং উইকে 500 to 1K পয়েন্ট মুভমেন্ট হবে ইন ইন্ডেক্স। মার্ক মাই ওয়ার্ড, আপকামিং উইকে ইন্ডেক্সে 500 পয়েন্ট টু 1K পয়েন্ট। ওকে, বোঝা গেছে? আই হোপ বুঝতে পেরেছো। একটা স্ট্রাইক প্রাইসও তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ, ভালো রকম যেটা গেইন করতে পারে 51,000, সরি 51,000 না, 51,000, 51,100 কল, 51,100 সি বাই মার্কেট প্রাইস, MEIKET মার্কেট প্রাইস, SL 30 পয়েন্ট। ওকে, 30 পয়েন্ট, SL জাস্ট 30 পয়েন্ট। এটার এখন চলছে কত? এখন মার্কেট প্রাইস চলছে 294 টাকা। এটার ফার্স্ট টার্গেট কত হবে বলবো? ফার্স্ট টার্গেট হবে 329 টাকা। ফার্স্ট টার্গেট হবে 329 টাকা। সেকেন্ড টার্গেট হবে 379 টাকা। 379 পরে 412, 412কে যদি হাই, 412 হাই যদি একবার ব্রেক করে 560। ওকে, 560 টার্গেট হাই লাগাতে পারে। তো এইটা মার্ক মাই ওয়ার্ড, আজকের জন্য আমি ওয়ান সাইড প্রেডিকশন করলাম, মার্কেট অনলি বাইং থাকতে পারে অন মানডে, এটা মাথায় রেখো। ওকে, চলো টাটা। ও সরি 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 সরি, ভুলে গেছি। তো তোমাদেরকে দুটো স্টকের কথা বলেছি, একটা হচ্ছে নাইকা, এটা হচ্ছে নাইকা, নাইকা স্টক দুটো, একটা হলো নাইকা আর একটা হচ্ছে দীপক ফার্টিলাইজার। ওকে, দীপক ফার্টিলাইজার, এটাই হচ্ছে নাইকা। নাইকা ডে ক্যান্ডেল দেখেছো? এটা আমি ফ্রেশ বাইং করবো 230-এর ওপর, ফ্রেশ বাইং হবে। আর যদি অ্যাভারেজ বাইং করি আমি 115 অ্যাভারেজ বাইং। ওকে, এ যদি একবার 230কে হাই ব্রেক করে তাহলে আপসাইড টার্গেট দেবে, টার্গেট আমি নেব প্রায়, ফার্স্ট টার্গেট আমার 246, 46-এর পরের টার্গেট হবে 290টা না, 283, 283-র উপরে একদম সুইং হয় 315। বা এটা তুমি লং টার্মের জন্য যদি ভাবো, লং টার্ম যদি ভেবে রাখো, যদি লং টার্মের জন্য হোল্ড করো, লং টার্মের জন্য হোল্ড করতে পারো 1-1.5 মাস, তাহলে 426 টার্গেট ধরে নাও। ওকে, মার্কেট অ্যাকচুয়ালি এই যে প্যাটার্নটা, ডে প্যাটার্নটা কি প্যাটার্নটা বলো তো? কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে, ডে ডে প্যাটার্ন। ডে প্যাটার্নটাকেও দেখিয়ে দিচ্ছি, কাপ এন্ড হ্যান্ডেলটাকে। এটা হচ্ছে কাপ এন্ড হ্যান্ডেল, কাপ, ওকে, এরকম ভাবে উঠছে, একদম উপর নিয়ে যাবে। 426-এর যদি ওয়ান টাইম ব্রেকআউট দেয় তাহলে ও আপে যাবে। কেন চার দেখাচ্ছে না? 2021 নভেম্বর 21 পর্যন্ত দেখিয়ে দিয়েছে। এটা লাস্ট কবে? নভেম্বরের 21-এর হাই লাগিয়েছিল এটা, হাই, তো অল টাইম হাই পৌঁছে যাবে এটা, 500 550 কাছাকাছি টার্গেট চলে আসবে।
ওকে, পরে হচ্ছে দীপক ফার্টিলাইজার। দীপক ফার্টিলাইজার ডব্লু প্যাটার্ন বানাচ্ছে, 15 মিনিটের ক্যান্ডেলে ডব্লু প্যাটার্ন। এইরকম স্টক আর পেয়ে গেলে আর কি চাই, মানে মজাই মজা। এ তো কালকে তো আই হোপ 20% না রিটার্ন দিয়ে দেয়, মানে মানডের দিনকে 20% না রিটার্ন দিয়ে দেয়। ডব্লু প্যাটার্ন, প্রপার ডব্লু প্যাটার্ন, ডব্লু প্যাটার্নে ব্রেকআউট হবে 1076-এর উপরে আমি বাইং করব, একদম ব্রেকআউট ডব্লু প্যাটার্নে ব্রেকআউটে আমি বাইং নেব। উপরে আমার টার্গেট হবে অল টাইম হাই টাচ করবে, সরি অল টাইম হাই উপরে, ওর মতন যেতে থাক, তাও আমি একটা টার্গেট নিই 1160। 1160 এটা আমার টার্গেট থাকবে, 1160 বা 195, 1195 তার উপরে, এটা হচ্ছে আমার টার্গেট হবে। ওকে, তো এটুকুই, চলো আজকের জন্য টাটা। ওকে, সোমবার দিন আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।